কলিকাতায় প্রতিবেশীর খবর অনেকে রাখে না, অনেকে আবার খুব রাখে। যাহারা রাখে তাহারা বলে যোগ্যতা তো এম এ পাশ করুক, কিন্তু বোয়াটে ছেলে। ইশারায় তাহারা সুরমার কথাটা উল্লেখ করে। সুরমা ও যোগ্যদত্ত মাঝে মাঝে তাহা শুনিতে পায়, শুনিয়া দুইজনেই হাসিতে থাকে। কিন্তু তুমি ভালো হও আর মন্দ হও, বড় মানুষ হইলে তোমার বাড়িতে লোক আসিবেই, বিশেষ মেয়ে মানুষ। কেহ বা বলে, সুরমা তোমার দাদার বিয়ে দাও না, দাও না দিদি, একটা ভালো মেয়ে খুঁজে পেতে। যে সুরমার সখী সে হাসিয়া ফেলে, তাই তো, ভালো মেয়ে মেলা শক্ত, তোমার রূপে যার চোখ ভরেছে তার দূর পোড়ার মুখী। বলিতে বলিতে কিন্তু সুরমার সমস্ত মুখমণ্ডল স্নেহ ও গর্বে রঞ্জিত হয়ে ওঠে। সেদিন দুপুরবেলায় ঝুপঝাপ করিয়া বৃষ্টি পড়িতেছিল। সুরমা ঘরে প্রবেশ করিয়া বলিয়া উঠিল, একটি মেয়ে পছন্দ করে এলাম। একটা দুর্ভাবনা গেল। কোথায় বলো দেখি? ও পাড়ার মিত্তিদের বাড়ির বামুন হয়ে কায়েতের ঘরে। কায়েতের ঘরে কি বামুন থাকতে নেই? তার মাও বাড়িতে রেঁধে খেত। মেয়েটি শুনেছি ভালো, দেখে এসে যদি মনে ধরে তো ঘরে আনো। আমি কি এমনি হতভাগা যে রাজের ভিখারি ছাড়া আমার অন্ন জুটবে না? ভিখারি কুড়িয়ে আনে কি তোমার নতুন কাজ? আবার না, যাও দেখে এসো। মনে ধরে তো বলো না। মনে কিছুতেই ধরবে না। ধরবে গো ধরবে, একবার দেখেই এসো না। ছায়াদেবী তখন আলোমশাইকে এমন সাজাইয়া দিল, এত গন্ধ লাগাইয়া মাজাইয়া ঘষিয়া চুল আছড়াইয়া দিয়া এমনভাবে আরশির সম্মুখে দাঁড় করাইয়া দিল যে যোগ্যদত্তের লজ্জা করিতে লাগিল। ছি, এ যে বড় বাড়াবাড়ি হয়ে গেল। তা হোক, দেখে এসো। গাড়ি করিয়া যোগ্যদত্ত মেয়ে দেখিতে গেল। পথে একজন বন্ধুকেও তুলিয়া লইল। চল মিত্তির বাড়িতে জলযোগ করে আসি। তার মানে